দীর্ঘ ১০ বছর পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল। প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে সচিব কমিটি। জাতীয় বেতন কমিশন ২০২৫, জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনী সংক্রান্ত কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা শেষে সচিব কমিটি তাদের প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রস্তাবিত কাঠামোটি ২ ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। প্রথম বছর বাড়বে মূল বেতন, আর দ্বিতীয় বছরে যোগ হবে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা। সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন, ২০১৫ সালের পে স্কেলও কিন্তু ২ ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। প্রথম বছর মূল বেতন, পরের বছর ভাতা। বর্তমান সার্বিক অর্থনৈতিক অবস্থায় পে স্কেল ২ ধাপে বাস্তবায়ন করাই সবচেয়ে বাস্তবসম্মত। নতুন কাঠামোকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বড় অঙ্কের প্রস্তুতি রাখা হয়েছে। বেতন ভাতা খাতে ৮৯,৮৩৬ কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটি সহ মোট বরাদ্দ দাঁড়িয়েছে ১,৪১,৪৩৪ কোটি টাকা। এটি জনপ্রশাসন খাতে বিগত সংশোধিত বাজেটের চেয়ে প্রায় ৫৪,৫০০ কোটি টাকা বেশি। আগামী সপ্তাহের মধ্যে এই সুপারিশ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে মন্ত্রিসভায় পেশ করার কথা ছিল। তবে সম্প্রতি অর্থমন্ত্রীর নেতৃত্বে ৭ সদস্যের নতুন একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করায় নবম পে স্কেল চূড়ান্তভাবে কার্যকর হতে কিছুটা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে এখন সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। তবে সব গ্রেডে বেতনের এই অনুপাত ঠিক কত শতাংশ বাড়বে এবং মন্ত্রী পর্যায়ের কমিটি পর্যালোচনার পর কবে নাগাদ তা কার্যকর হবে, সেদিকেই এখন নজর লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।